নির্বাচনের আগে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে গেছে। আজ একাধিক জায়গায় রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবে এই পরিবর্তন যাত্রাতে। আসানসোল, ঝাড়গ্রাম, একাধিক জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে আজকে। আপনাদের এক এক করে জায়গার নামগুলি জানাই। আসানসোল, শীতলকুচি, বসিরহাট, করণদিঘি, উলুবেড়িয়া, ঝাড়গ্রামে পরিবর্তন যাত্রা হবে রানী রাসমণি রোড, টবিন রোডেও। বিশেষ অতিথি জিতেন প্রসাদ, গিরিরাজ সিং, পুষ্কর সিং ধামি, অর্জুন মুন্ডা ও সাবিত্রী ঠাকুর থাকবেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তীও। এই পরিবর্তন যাত্রা থেকে জনসাধারণের সামনে বিজেপি তুলে ধরছে কেন পরিবর্তন দরকার। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের অপশাসন, একাধিক বিষয়ে জনসাধারণকে বার্তা দিতে বিজেপির এই পরিবর্তন যাত্রা। বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম 1 এবং 2 তারিখে একাধিক জায়গায় পরিবর্তন যাত্রা হয়েছিল এবং 3-4 বন্ধ ছিল দোল এবং হোলি উপলক্ষে, এবং আজ থেকে আবারও শুরু হচ্ছে পরিবর্তন যাত্রা। এবং বিধানসভা নির্বাচনের আগে 250টি বিধানসভা ঘুরবে বিজেপি। এবং আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। উলুবেড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব এবং হাসনাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুখেন্দু। প্রথমেই চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, আজকে পরিবর্তন যাত্রা রয়েছে, সেখানে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবে। তার আগে কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? দেখো, একবার আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি উলবেড়িয়ার, সেখান থেকে মূলত এই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। আমি পার্থকে একবার দেখাতে বলবো যে এই মুহূর্তে যে স্টেজ, সেই স্টেজ তৈরি করা হয়েছে এবং সেই স্টেজেই কিন্তু মূলত সূচনার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। এই গোটা যে অনুষ্ঠান সেটার সূচনা করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে হাওড়ার যে সাংগঠনিক জেলা রয়েছে, তার যে 7টা বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেই 7টা বিধানসভা ক্ষেত্র কিন্তু ঘুরবে এই পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ এবং যে ট্যাবলো রয়েছে, সেই ট্যাবলো। এবং তার পরবর্তী ক্ষেত্রে মাঝখানে যেটা জানা যাচ্ছে যে শ্যামপুর বা উলবেড়িয়া থেকে কিন্তু এই যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রার সঙ্গে কিন্তু যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ একবারে বলা যেতে পারে যে 1 এবং 2 তারিখ বিজেপির যারা সর্বভারতীয় নেতৃত্ব তারা এসেছিল, বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন, এছাড়াও একাধিক নেতৃত্ব এসেছিল। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উদ্বোধনের যে সভাগুলো, সেই সভাগুলো কিন্তু হয়ে গেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 3 এবং 4 তারিখ দোলের জন্য এবং হোলির জন্য কিন্তু এই যে যাত্রা, সেই যাত্রা বন্ধ রাখা হয়। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে একটু সুখেন্দুর কাছে চলে যাই। সুখেন্দু, পরিবর্তন যাত্রা শুরু হওয়ার আগে প্রস্তুতি পর্ব কতটা তুঙ্গে, কি বলছে বিজেপি নেতৃত্ব? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাসনাবাদ এবং হাসনাবাদে উত্তর 24 পরগনা বিভাগের যে পরিবর্তন যাত্রা, যেটা 2 তারিখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সন্দেশখালী থেকে শুরু করেছিলেন। তারপর 3 এবং 4 তারিখ দোল এবং হোলির জন্য যাত্রা বন্ধ ছিল এবং আজকে এই হাসনাবাদে শুরু হবে আবার পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রা যে সেই বলা যেতে পারে সেই পরিবর্তন যে ট্যাবলো, সেই ট্যাবলো ইতিমধ্যে সুসজ্জিত ফুল দিয়ে সাজানো ট্যাবলো এখানে রাখা রয়েছে এবং একটু পরে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি চলে আসবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কৌস্তব বাগচি রয়েছেন নেতৃত্ব পরিবর্তন যাত্রা এবং উত্তর 24 পরগনা দেখা যায় যেখানে শাসক দলের আধিপত্য রয়েছে, সেই জায়গাতে বিজেপির এই পরিবর্তন যাত্রা। কোনো আধিপত্য কিছুই নেই। চোর গুন্ডা বদমাইশদের কোনো আধিপত্য হয় না। আধিপত্য পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের জনগণের। চারিদিকে তাকিয়ে দেখুন, একটাই আওয়াজ শুনবেন, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই মূল মন্ত্রের উপরে দাঁড়িয়ে আমাদের এই পরিবর্তন যাত্রা। মানুষের জনসমুদ্র দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখুন। এবং এই মুহূর্তে অর্জুন সিং তিনিও চলে এসছেন, আর এক বিজেপি নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন জানতে পারবো যে আজকে পরিবর্তন যাত্রা আজ থেকে আবার শুরু হচ্ছে, যেটা 2 তারিখে উদ্বোধন হয়েছিল এবং বহু মানুষের সমাগম হয়েছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, তার প্রতিফলন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পরিবর্তন নিশ্চিত আছে, মমতা ব্যানার্জির বিদায়ও নিশ্চিত আছে। মানুষ তৈরি আছে, ভোটের ঘোষণা অপেক্ষায় আছে। অর্জুন সিং রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম তারা প্রত্যেকে বলছেন যে এই যে পরিবর্তন, সেই পরিবর্তন একেবারে আসন্ন
আমি আরো একবার দেখাতে বলবো এই ছবিটা যে এখানে যেভাবে রথের যেভাবে পরিবর্তন যাত্রার যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে এবং এই গাড়িতে রথ এগিয়ে যাবে। এরপর কেওড়াখালী যে মাঠ রয়েছে সেখানেই হবে বিরাট জনসভা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই যে রথ ইতিমধ্যে রাখা রয়েছে এবং এই রথের মধ্যে তারা উঠবেন এবং এই রথে করে তারা যাবেন এবং আগামী প্রায় 8 থেকে 10 কিলোমিটার যে র্যালি রয়েছে সেই র্যালি হবে এবং র্যালির পর যেখানে রয়েছে সেই কেওড়াখালী মাঠ যে রয়েছে সেখানে এই মাঠে জনসভা হবে, যেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি থাকবেন এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা থাকবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কৌস্তব বাগচি থেকে শুরু করে অর্জুন সিং প্রত্যেকে তারা চলেছেন বিজেপি নেতৃত্ব এবং একাধিক শীর্ষ নেতৃত্ব আসার কথা রয়েছে এই আজকে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জে বিজেপির যে পরিবর্তন যাত্রা এবং পরিবর্তন যে সংকল্প যে সভা রয়েছে সেই সভায়। বেশ সুকান্ত, তুমি সঙ্গে থাকো, প্রস্তুতি একদম তুঙ্গে, বুঝতেই পারছি। আবারও আসছি তোমার কাছে, তবে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি মনোরঞ্জন আমার সঙ্গে যোগ দিয়েছে। মনোরঞ্জন, তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার রথ বের হবে, কোন কোন এলাকা ঘুরবে এই রথ, যদি বিস্তারিত জানাও ম্যাপটা, রুটটা। বর্ধমান বিভাগের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা কিন্তু তারাপীঠ থেকে শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে যে রথের কথা বলা হচ্ছে সেই রথ ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে পারবো একাধিক কিন্তু ট্যাবলো ইতিমধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছে। মূলত আজকে 4টি বিধানসভা ক্ষেত্রে কিন্তু আজ এই রথ যাবে এবং যেটা তারাপীঠ হচ্ছে হাসন বিধানসভা, এরপর রামপুরহাট থেকে সাঁইথিয়া এবং মৌরেশ্বর এবং সিউড়ি, এইভাবেই কিন্তু মূলত আজকের রথ ঘুরবে। আমি একটু নেতাদের সাথে, যারা মূলত এই উদ্যোক্তা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ইতিমধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এসেছেন। জগন্নাথ, পরিবর্তন যাত্রা রথ আজকে বীরভূমের তারাপীঠ থেকে শুরু হচ্ছে, কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গের 9টি জায়গা থেকে আজকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং তার অন্যতম একটা বর্ধমান বিভাগের যাত্রা শুরু হচ্ছে এই তারাপীঠ থেকে এই যাত্রা আসছে। এখান থেকে বেরিয়ে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়িতে গিয়ে শেষ হবে। আগামীকাল সিউড়ি থেকে দুবরাজপুর থেকে ফের আপনার বোলপুরের লাভপুর, কাটোয়া ইত্যাদি হয়ে বর্ধমান বিভাগে গিয়ে যাবে। 10 তারিখে আমাদের দুর্গাপুরে এই যাত্রা শেষ হবে। মূলত 5টি বিষয়কে কেন্দ্র করে রাজ্য জুড়ে পরিবর্তনের ডাক দিয়ে ভারতীয় জনতা পার্টির এই যাত্রা শুরু হচ্ছে। 1, রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা। 2, নারী নিরাপত্তা বা নারীদের যে অসুরক্ষা রয়েছে। 3, বেকারত্ব, কর্মসংস্থান চাই, পাকা কাজ চাই। 4, আপাতমস্তক ডুবে থাকায় দুর্নীতিগ্রস্ত এই সরকার এবং 5, তুষ্টিকরণের সরকার, তোষামোদী সরকার। এই 5টি জায়গা থেকে আজকে নির্মূল করতে হবে এবং পশ্চিমবঙ্গকে পাল্টানোর দাবিতে, পশ্চিমবঙ্গ নতুন বাংলা তৈরি করার দাবিতে, সোনার বাংলা তৈরি করার লক্ষ্য নিয়ে এই পরিবর্তন যাত্রা চলছে এবং এই পরিবর্তন আগামী 2 মাস পর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যাবে। তার কিছুক্ষণের মধ্যে এই রথ শুরু হবে। আমি একটু কর্মীদের মধ্যে উন্মাদনা দেখাবো। দেখো, প্রত্যেকেই কিন্তু গেরুয়া আবির তাদের কপালে নিয়ে নিয়েছেন। কোথাও ভিক্টরি ল্যাব দেখানো হচ্ছে এবং স্লোগান এই মুহূর্তে, এবং প্রত্যেকেই কিন্তু এখন শুধু অপেক্ষা কিছু সময়ের মধ্যে এই রথযাত্রা শুরু হওয়ার। সঙ্গে থাকো, উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় আজকে বিজেপির পরিবর্তন যাত্রার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।